নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি থানায়, শিলিগুড়ি কোর্ট চত্বরে। শিলিগুড়ি আদালত থেকে কিন্তু আজ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনার খবর পাওয়া যাচ্ছে। যদিও এই বিষয়ে আধিকারিক পুষ্টি হয়নি, তবে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে এসিপি, শিলিগুড়ি থানার আইসি সকলে কিন্তু কোর্ট চত্বরে উপস্থিত রয়েছে। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন, এই মুহূর্তে কিন্তু কোর্টের যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। একের পর এক উচ্চপদস্থ আধিকারিকেরা কিন্তু এসে পৌঁছাচ্ছে এবং এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি কোর্ট থেকে আসামি পালিয়ে যাওয়ার মতন ঘটনা এবং সেই ঘটনা ঘিরেই কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানিয়ে রাখা প্রয়োজন, খড়িবাড়ি থানা পানেট্যাঙ্কি ফাঁড়ির কেস এবং বিকাশ কার্কি আসামির নাম এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যে ব্যক্তি পালিয়েছে তার নাম বিকাশ কার্কি, 292 বিএনএস 292 বিএনএস কেসের আসামি। মোট 8 জনকে কিন্তু নিয়ে আসা হয়েছিল আজ খড়িবাড়ি ফাঁড়ির থেকে এবং খড়িবাড়ি ফাঁড়ির থেকে কিন্তু 8 জন আসামিকে নিয়ে আসা হয়েছিল বিভিন্ন কেসে। তার মধ্যে 292 কেসে যে আসামিকে নিয়ে আসা হয়েছিল 292 বিএনএস, সেই কেসের আসামি বিকাশ কার্কি কিন্তু শিলিগুড়ি কোর্ট চত্বর থেকে পালিয়ে যায়, এমনটাই কিন্তু ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ঘটনার ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কোর্ট চত্বরে। একের পর এক উচ্চপদস্থ আধিকারিকেরা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছে। শিলিগুড়ি কোর্টের যে সিসিটিভি ফুটেজ রুম রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে উচ্চপদস্থ আধিকারিকেরা। এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছে উচ্চপদস্থ আধিকারিকেরা। কিছুদিন আগেই কিন্তু এমনই ঘটনা ঘটেছিল। ইসলামপুর যে আদালত রয়েছে সেই ইসলামপুর আদালত চত্বর থেকে আসামিকে যখন নিয়ে আসা হচ্ছিল পাঞ্জিপাড়ার সামনে কিন্তু সেই আসামি পুলিশকে গুলি করে, 2 জন পুলিশকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং সেই 2 জন আসামিকে কিন্তু একজনকে এবং সেই 2 জনের মধ্যে কিন্তু একজনকে পুলিশ এনকাউন্টার করেন এবং তার পাশাপাশি আরেকজনকে কিন্তু গ্রেপ্তার করেন। এবং ঠিক একই রকম ঘটনা কিন্তু জানা যাচ্ছে শিলিগুড়ি কোর্ট চত্বর থেকে কিন্তু আজ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবং গোটা ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে এলাকায়। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কোর্টের চত্বর থেকে পালিয়ে গেছে আসামি, এই ঘটনা ঘিরেই কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে এবং একের পর এক উচ্চপদস্থ আধিকারিকরা এখানে এসে পৌঁছাচ্ছে। তাদের মধ্যে কিন্তু তৎপরতা লক্ষ্য করার মতন রয়েছে। একের পর এক উচ্চপদস্থ আধিকারিকেরা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছেন এবং সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী, শিলিগুড়ি থানার আইসি, এসিপি, একজন এসিপি র্যাঙ্কের অফিসার এবং তার পাশাপাশি আরও উচ্চপদস্থ আধিকারিকেরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত যারা পুলিশ প্রশাসন রয়েছে তাদের পক্ষ থেকে আধিকারিকভাবে কোনো কিছুই জানানো হয়নি, তবে একের পর এক পুলিশ কর্মীরা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছেন এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে খড়িবাড়ি থেকে আসামিকে যেই সময় নিয়ে আসা হয় সেই সময় প্রিজনারি ভ্যান থেকেই কিন্তু পালিয়ে যায়। প্রিজনারি ভ্যান যখন এখানে প্রিজনারি ভ্যানে করে আসামিকে নিয়ে আসা হয় কোর্টের যে লকআপ রুম রয়েছে সেখানে তাকে নিয়ে আসার চেষ্টা করা হয়। ঠিক সেই সময় কিন্তু কোর্ট চত্বর থেকেই পালিয়ে যায় আসামি। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তার নাম বিকাশ কার্কি। যে আসামি কোর্ট চত্বর থেকে পালিয়ে গিয়েছে তার নাম বিকাশ কার্কি, 292 বিএনএস কেসের আসামি। মোট 8 জনকে কিন্তু নিয়ে আসা হয়েছিল আজ খড়িবাড়ি থানা থেকে। সেই 8 জন, বিভিন্ন কেসে 8 জনকে নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে খড়িবাড়ি থানার পানেট্যাঙ্কি ফাঁড়ির কেস 292 কেসের আসামি কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে। পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে। এবং কিছুদিন আগেই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠেছিল যখন ইসলামপুর আদালতের মধ্যেই আসামির হাতে হাত বদল হয়েছিল আগ্নেয়াস্ত্র এবং তারপর সেই আগ্নেয়াস্ত্র দিয়ে 2 জন পুলিশ কর্মীকে গুলি
করে পালিয়ে যায়। এবং এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব, এই যে কোর্টের লকআপ, সেই লকআপের পাশ দিয়ে একটি সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন, সেই সিঁড়ির পাশ দিয়ে, সিঁড়ি ও দেওয়ালের মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গা, সেখান দিয়েই আসামি পালিয়ে যায়, এমনটাই কিন্তু এখনও প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আধিকারিক কোনো রকম পুষ্টি হয়নি, আমরা চেষ্টা করব এই বিষয়ে আধিকারিক পুষ্টি করার জন্য। উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, এই ঘটনার সমস্ত আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। সেই জন্য অবশ্যই সেই জন্য কিন্তু অবশ্যই দেখতে থাকবেন খবর সময় আধিকারিক পুষ্টি পাওয়া যাচ্ছে কিনা, এবং পাশাপাশি আধিকারিক পুষ্টি পাওয়া যাচ্ছে কিনা সেই চেষ্টা আমরা চালাবো। এবং পুলিশ কর্মীরা কিন্তু যেটা জানাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে তাকে প্রিজনারি ভ্যান করে নিয়ে আসা হয়, এবং প্রিজনারি ভ্যান করে নিয়ে আসার পর খড়িবাড়ি পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ তাকে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যারিকেড করা, ব্যারিকেডের ভেতরে কিন্তু সেই আসামিকে প্রবেশ করানো হয়। এবং এই যে হলুদ দরজা, সেই দরজাটি হলো কিন্তু কোর্টের যে লকআপ রয়েছে, সেই কোর্ট লকআপ। সেই কোর্ট লকআপের সামনে নিয়ে যাওয়ার পর সেই দরজার পাশ দিয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি সাদা রঙের অ্যাপাচি বাইক রাখা রয়েছে একটি সিঁড়ির পাশে, সেই জায়গা দিয়ে, সেই ফাঁকা জায়গা দিয়েই আসামি পালিয়ে যায়, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। এবং এই বিষয়ে আধিকারিক পুষ্টি করার চেষ্টা করব। শঙ্কর দাস কমেন্ট করেছে, কি অবস্থা। সত্যি কিছুদিন আগেই পুলিশের ভূমিকা নিয়ে বড় একটি প্রশ্ন উঠছিল, যেখানে ইসলামপুর আদালত চত্বরের ভেতরেই আগ্নেয়াস্ত্রের হাত বদল চলছিল, এবং আগ্নেয়াস্ত্রের হাত বদলের পর সেই আগ্নেয়াস্ত্র দিয়ে দুজন পুলিশকে গুলি মারা হয়, ও দুজন পুলিশকে গুলি মেরে প্রিজনারি ভ্যান থেকে দুজন আসামি পালিয়ে যায়, এবং তারপর একজনকে এনকাউন্টার করা হয় এবং অপর আসামিকে গ্রেপ্তার করা হয়। এবং একই রকম ঘটনা জানা যাচ্ছে শিলিগুড়িতেও, কিন্তু ঠিক প্রায় একই রকম ঘটনা, শিলিগুড়ি কোর্ট থেকে কিন্তু এক আসামি পালিয়ে যাবার ঘটনা। যে সময় ইসলামপুর আদালতে এই ঘটনা ঘটে, ইসলামপুর আদালতে এই ঘটনা ঘটার পর কিন্তু পুলিশের পক্ষ থেকে নানা কড়াকড়ি ব্যবস্থা করা হয় যাতে আসামিদের পালাতে না পারে বা কোনো রকম এমন ধরনের দুর্ঘটনা না ঘটে। এবং তারপরেও কিন্তু এমন ঘটনা ঘটে যায়, এবং শিলিগুড়ি কোর্ট থেকে কিন্তু আজ পালিয়ে গেল আসামি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কোর্ট থেকে এই মুহূর্তে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা। এবং বহু পুলিশ কর্মীরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে, তারা সমস্ত কিছু খতিয়ে দেখছেন। সিসিটিভি ফুটেজ অর্থাৎ সিসিটিভি রেকর্ড রুম, ইতিমধ্যে সিসিটিভি রেকর্ড রুম খতিয়ে দেখা হয়েছে, এবং খড়িবাড়ির এসিপিও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তিনিও কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করলেন। এবং একটি আশ্চর্যজনক ঘটনা, যে যখন পালিয়ে যায় আসামি, সেই সময় পুলিশেরা কিন্তু বুঝতেই পারে না যে আসামি পালিয়ে যাচ্ছে, অর্থাৎ এক পা করে দৌড়ে কিন্তু পালায়নি, এমনটাই জানা যাচ্ছে এখনও বিভিন্ন সূত্রে, যে এক পা করে আস্তে আস্তে পুলিশের নজর কাটিয়ে চলে যায়। তাহলে পুলিশ কর্মীরা কী করছিল, এমনটা বড় প্রশ্ন উঠছে। একের পর এক উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছে। আসামি কোথায় পালালো, অর্থাৎ সিসিটিভিতে কিন্তু জানা যাচ্ছে যে এই রাস্তা দিয়েই পালিয়েছে আসামি, যে রাস্তা আমরা বারবার আপনাদের বললাম, এই রাস্তা দিয়েই আসামি পালিয়ে গেছে। এবং যা জানা যাচ্ছে যে শিলিগুড়ি কোর্টের বাইরের আশপাশ এলাকারও সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করা হবে পুলিশের পক্ষ থেকে, এবং পুলিশের পক্ষ থেকে সেই ফুটেজ খতিয়ে দেখে কোন দিকে পালালো, কোথায় গেল সেই আসামি, সেই সমস্ত কিছু কিন্তু জানার চেষ্টা করা হবে। উচ্চপদস্থ পুলিশ আধিকর্তা এখানে উপস্থিত রয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সমস্ত কিছু দেখার চেষ্টা করছেন তিনি। এই মুহূর্তে সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। খবর পেয়েই কিন্তু ঘটনাস্থলে ছুটে এসেছে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, এবং ঘটনার কিছু ডিটেলস আমরা জানাই, এবং ঘটনার এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, এবং এই ঘটনার আধিকারিক পুষ্টি আমরা করার চেষ্টা করব, এবং সেই ঘটনার আধিকারিক পুষ্টি আমরা করার চেষ্টা করব। এবং
আধিকারিকদের কি জানাচ্ছে এই বিষয় নিয়ে সেই সরাসরি